আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ বুকে আছে, ভয়টা আমার কি। ছোট থেকে আমরা সবাই এভাবে রাম লক্ষ্মণকে চিনে আসছি। আর এই রাম লক্ষ্মণ কোথা থেকে এলো তা জানতে আমরা পড়েছি রামায়ণ। রামায়ণ হলো আমাদের প্রাচীন মহাকাব্যের একটি, যা মহামুনি বাল্মীকি সংস্কৃত ভাষায় লিখেছিলেন, আর বাংলায় রামায়ণ অনুবাদ করেছিলেন কৃত্তিবাস ওঝা। রামায়ণের কথা আসতেই সঙ্গে আসে মহাভারতের কথাও। রামায়ণ ও মহাভারত বাঙালির কাছে এক আবেগ। আজ পৌলমীর গল্প পাঠে আমি ছোটদের রামায়ণ পাঠ করে শোনাব। ছোটদের রামায়ণটি পাঠ করার আগে আমরা রামায়ণের গোড়ার কথা একটু জেনে নেব। মহামুনি বাল্মীকি স্নান করতে চলেছেন নদীতে, সঙ্গে দুজন শিষ্য। পথে যেতে যেতে বনের শ্যামল শোভা, কুসুমের সৌরভ আর পক্ষী কাকলিতে মুনি মুগ্ধ হয়ে গেলেন। কিন্তু কিছু দূর গিয়ে তার কানে ভেসে এলো একটা আর্তনাদ। মুনি চঞ্চল হয়ে তাকিয়ে দেখেন দুটো পাখি খেলা করছিল। হঠাৎ এক ব্যাধ তীর নিক্ষেপ করে একটা পাখিকে মেরে ফেলেছে, আর একটা পাখি শোকে ছটফট করে আর্তনাদ করছে। এই করুণ দৃশ্য দেখে মুনির মুখ থেকে বেরিয়ে এলো, হে নিষাদ, আনন্দে খেলা করছিল দুটি ক্রঞ্চ পাখি, তুমি নিষ্ঠুরভাবে তাদের আনন্দের ঘর ভেঙে দিয়েছ। আমি অভিশাপ দিচ্ছি, তোমার বংশে যেন কেউ কোনো কালেই ঘর বেঁধে বাস করতে না পারে। একটা করুণ ছন্দের শ্লোকে মুনির মুখ থেকে এই কথা বেরিয়ে আসলে মুনি অবাক হয়ে বললেন, কি আশ্চর্য! আমার মুখ দিয়ে এই ছন্দযুক্ত শ্লোক কে বের করল? মুনির বিস্ময় কাটল না। স্নানান্তে তিনি ধ্যানে বসলেন। ব্রহ্মা তখন নারদ মুনিকে পাঠালেন বাল্মীকির কাছে। মুনির ধ্যান ভঙ্গ হল। নারদ বললেন, হে মুনিবর, পরম পিতা ব্রহ্মা আমাকে পাঠালেন আপনার কাছে। তিনি বলেছেন, মনের আবেগে যে কথা বেরিয়ে আসে মুখ দিয়ে, সেটাই শ্রেষ্ঠ কবিতা। ক্রঞ্চ পক্ষিণীর দুঃখে আপনার বেদনাতুর হৃদয়ের যে অনুভূতি ছন্দবদ্ধ হয়ে বেরিয়ে এসেছে, ওই ছন্দ নিয়েই আপনি রামায়ণ লিখুন। এই রামায়ণ হবে সপ্তকাণ্ড সূর্যবংশীয় রামচন্দ্রের কাহিনী। ব্রহ্মার আদেশে সংস্কৃত ভাষায় মহামুনি বাল্মীকি লিখলেন রামায়ণ। রামায়ণ হয়ে উঠল আমাদের প্রাচীন মহাকাব্য। আর এই সংস্কৃত রামায়ণকে বাঙালি কবি কৃত্তিবাস বাংলা ভাষায় মহামুনির অনুকরণেই লিখে ফেললেন কৃত্তিবাসী রামায়ণ। এই রামায়ণ বাঙালির ঘরে ঘরে পঠিত হয়। রামায়ণ বইটি 7টি খণ্ড বা কাণ্ডে বিভক্ত। আদিকাণ্ডে রাম জন্ম, বিবাহ সীতার, অযোধ্যাতে বনবাস, ত্যাজি রাজ্যভার। আরণ্য কাণ্ডেতে সীতা হরিল রাবণ, কিষ্কিন্ধা কাণ্ডেতে হয় সুগ্রীব মিলন। সুন্দরা কাণ্ডেতে হয় সাগর বন্ধন, লঙ্কা কাণ্ডে রাম রাবণের হয় মহারণ। উত্তর কাণ্ডেতে হয় কাণ্ডের বিশেষ, সীতাদেবী প্রাণত্যাজি করিলেন শেষ। ছোটদের রামায়ণ। সম্পাদনা ননীগোপাল চক্রবর্তী। গল্প পাঠে আমি পৌলমী।